নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে শিক্ষাবিজ্ঞান ছায়া টেক্সট বইটা আছে, আজকে তোমাদের গ্রুপ সির ইউনিট 1-এর দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2 করব। মানে 2 মার্কের প্রশ্নগুলো এর আগে তোমাদের 32টা করে দিয়েছিলাম মানব বাচরণের ভিত্তি থেকে। আজকে বাকি 32টা তোমাদের সলভ করে দেব। আর তোমরা যদি পার্ট 1 না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে দেখে নেবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা আগে থেকে আছো তারা একটা লাইক দিয়ে দিও। টাইপ 1-এ তোমাদের 2 মার্কের প্রশ্ন আছে। তোমাদের 64টা ছিল, তার মধ্যে 32টা করে দিয়েছি, আর 32টা আজকে সলভ করে দেব। আর এর আগের ভিডিওতে তোমাদের ইউনিট 1-এর প্রথম অধ্যায়ও করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। 33-এরটা কি বলা আছে দেখো, ইন্দ্রিয় সংবেদন কাকে বলে? উত্তর করবে, আমাদের দেহের উপরিভাগে অবস্থিত বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে যে সংবেদনের সৃষ্টি হয় তাকে ইন্দ্রিয় সংবেদন বলে। 34-এরটা দেখো, রেটিনা কোথায় অবস্থিত? এতে কি জাতীয় প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর করবে, আমরা জানি যে রেটিনা চোখে অবস্থিত, রেটিনায় বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। 35-এরটা দেখো, রেটিনার কোন অংশ থেকে আলোক অনুভূতি কোন স্নায়ুর মাধ্যমে গুরু মস্তিষ্কের দর্শন কেন্দ্রে পৌঁছয়? উত্তর হবে রেটিনার রড কোষ এবং কোন কোষ থেকে আলোক অনুভূতি অপটিক স্নায়ুর মাধ্যমে গুরু মস্তিষ্কের দর্শন কেন্দ্রে পৌঁছয়। 36-এরটা দেখো কি বলেছে, মানব কর্ণের অস্থি তিনটির নাম কি? তো উত্তর করবে, মানব কর্ণের অস্থি তিনটির নাম হলো, 1 নম্বরে হবে মেলিয়াস, 2 নম্বরে ইনকাস ও 3 নম্বরে হবে স্টেপিস। 37-এরটা দেখো, প্রত্যক্ষণ কাকে বলে? উত্তর করবে, অর্থপূর্ণ সংবেদন হলো প্রত্যক্ষণ। আলোকরশ্মি কোনো বস্তুর ওপরে প্রতিফলিত হয়ে স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে মস্তিষ্কে দর্শন কেন্দ্রে পৌঁছালে বস্তু দর্শন সংবেদন ঘটে। আর বস্তুটির বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে সচেতন হওয়াকে বলে প্রত্যক্ষণ। 38-এরটা দেখো, প্রত্যক্ষণের 5টি স্তরের নাম উল্লেখ করো। তো উত্তর করবে, প্রত্যক্ষণের 5টি স্তর হলো পৃথকীকরণ, সদৃশ্যকরণ, অনুষঙ্গ ও পুনরুত্থাপন। আর 4টা হবে স্থান কাল নির্দেশ এবং 5টা হবে বিশ্বাস। 39-এরটা দেখো, প্রত্যক্ষণের 2টি ধর্ম উল্লেখ করো। তো উত্তর করবে, প্রত্যক্ষণের 2টি ধর্ম হলো গুণ এবং তীব্রতা। 40-এরটা দেখো, প্রত্যক্ষণের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো উত্তর করবে, প্রত্যক্ষণের 2টি বৈশিষ্ট্য হলো মানসিক প্রক্রিয়া একটা হবে, আর অপরটা হবে পুনরুৎপাদনমূলক প্রক্রিয়া। তারপরে তোমরা 41-এরটা দেখো কি বলেছে, সংবেদনের সাথে প্রত্যক্ষণের 2টি পার্থক্য উল্লেখ করো। তো উত্তর করবে, সংবেদনের সাথে প্রত্যক্ষণের 2টি, এটা বৈশিষ্ট্য হয়ে গেছে, তোমরা পার্থক্য লিখবে। তো উত্তর করবে, 1 নম্বরে সংবেদন হলো ইন্দ্রিয় নির্ভর প্রক্রিয়া, কিন্তু প্রত্যক্ষণ হলো সংবেদন নির্ভর প্রক্রিয়া। 2 নম্বরে আছে সংবেদন তুলনামূলকভাবে নিষ্ক্রিয় প্রক্রিয়া, আর প্রত্যক্ষণ তুলনামূলকভাবে সক্রিয় প্রক্রিয়া। এটা হবে উত্তর। 42-এরটা দেখো, প্রত্যক্ষণকে কটি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? তো উত্তর করবে, প্রত্যক্ষণকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হবে সাক্ষাৎ প্রত্যক্ষণ, 2 নম্বরে হবে অজিত প্রত্যক্ষণ এবং 3 নম্বরে হবে সংপ্রত্যক্ষণ। 43-এরটা দেখো, সাক্ষাৎ প্রত্যক্ষণ কাকে বলে? তো উত্তর করবে, নির্দিষ্ট সংবেদনের সহায়তায় বস্তুর কোনো গুণকে নিরূপণ করার নাম হলো সাক্ষাৎ প্রত্যক্ষণ। 44-এরটা দেখো কি বলেছে, অজিত প্রত্যক্ষণ কাকে বলে?
তো উত্তর করবে বিশেষ ধরনের সংবেদনের জন্য বিশেষ ইন্দ্রিয় থাকে। যখন কোনো সংবেদনের জন্য সেই বিশেষ ইন্দ্রিয়ের সাহায্য না পেয়ে অন্য ইন্দ্রিয়ের সাহায্য পায় তখন তাকে অর্জিত প্রত্যক্ষণ বলে। এটা হবে উত্তর। তারপরে তোমরা 45 সেটটা দেখো, সংপ্রত্যক্ষণ কাকে বলে? উত্তর করবে যেসব অভিজ্ঞতা আগে থেকেই মনের মধ্যে সংবদ্ধ অবস্থায় রয়েছে সেগুলির সাহায্যে যখন কোনো নতুন ঘটনাকে প্রত্যক্ষণ করা হয় তখন ওই জাতীয় প্রত্যক্ষণকে সংপ্রত্যক্ষণ বলে। 46 সেটটা দেখো, ভ্রান্তবীক্ষণ কি? উত্তর করবে বস্তুর প্রকৃত রূপ প্রত্যক্ষ না করে অন্যরূপ প্রত্যক্ষণ করার নাম হলো ভ্রান্তবীক্ষণ। 47 সেটটা দেখো, ধারণার একটি সংজ্ঞা উল্লেখ করো। তো উত্তর করবে স্বাদিশ বৈশিষ্ট্যের নিরিখে বস্তু, ভাব ও চিন্তার একত্রীকরণ ও তার নামকরণকেই ধারণা বলা হয়। 48 সেটটা দেখো, ধারণার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো উত্তর করবে ধারণার দুটি বৈশিষ্ট্য হলো 1 নম্বরে করবে শিক্ষা এবং স্মৃতিতে ভূমিকা, 2 নম্বরে করবে সাংস্কৃতিক এবং প্রাসঙ্গিক পরিবর্তনশীলতা। তবে তোমরা 49 সেটটা দেখো কি বলেছে, ধারণা গঠনের স্তরগুলি হলো। তো স্তরগুলি তোমরা এইভাবে সাজিয়ে দেবে, পর্যবেক্ষণ থেকে বিশ্লেষণ, তুলনা, পৃথকীকরণ, সাধারণীকরণ বা সামান্যীকরণ আর নামকরণ। আর তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যেও। 50 সেটটা দেখো, মনোবিজ্ঞানী উডওয়ার্থের মতে ধারণা কি? তো উত্তর করবে মনোবিজ্ঞানী উডওয়ার্থের মতে কোনো বস্তু সম্পর্কে সামগ্রিক জ্ঞানকে ধারণা বলে। 51টা দেখো, জিহ্বায় কি কি স্বাদগ্রাহক স্থান আছে? তো উত্তর করবে জিহ্বার সামনের দিকে মিষ্টি, মাঝে লবণাক্ত, গোড়ার দিকে তেতো এবং দুপাশে টক স্বাদগ্রাহক স্থান আছে। 52টা দেখো, মনোবিদ শালীর মতে সংবেদন কি? উত্তর করবে মনোবিদ শালীর মতে কোনো অন্তর্বাহী স্নায়ু গ্রাহক অংশ উদ্দীপিত হয়ে সেই উদ্দীপনা মস্তিষ্কে সঞ্চালিত হলে তার দ্বারা যে সহজ মানসিক সৃষ্টি হয় তাই হলো সংবেদন। 53টা দেখো কি বলেছে, অক্ষিপট বা রেটিনার কাজ কি? তো উত্তর করবে অক্ষিপট বা রেটিনা চোখের ভিতরে একটি স্তর যা আলোর প্রতিফলন গ্রহণ করে এবং সেই তথ্যকে স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। এটি আলোক সংবেদী কোষ, তোমার রড এবং কোন কোষ, এই দুটো কোষ দ্বারা গঠিত যা দৃশ্যমান আলোক সংকেতকে বিদ্যুৎ সংকেতে রূপান্তরিত করে মস্তিষ্কে প্রেরণ করে। এর মাধ্যমে আমরা ছবি বা দৃশ্য দেখতে পারি। ঠিক আছে। 54টা দেখো, ধারণা গঠনের পদ্ধতি বা নীতিগুলি কি? তো উত্তরে করবে ধারণা গঠনের পদ্ধতি বা নীতিগুলো হলো, একটা করবে পার্থক্য ও পছন্দের নীতি, 2 নম্বরে হবে গুণ বিষয়ক জ্ঞানের নীতি, 3 নম্বরে উপযুক্ত পরিভাষার নীতি, বিশ্লেষণের নীতি, তারপরে 5 নম্বরে ক্রমপর্যায়ের নীতি, 6 নম্বরে থাকবে সামান্যীকরণের নীতি, 7 নম্বরে তোমাদের অন্বেষণের নীতি, 8 নম্বরে ব্যবহারের নীতি এবং 9 নম্বরে মূল্যায়নের নীতি। তো তোমাদের 9টা নীতি আছে ধারণা গঠনের। 55টা দেখো কি বলেছে, ইনফরমেশন প্রসেসিং তত্ত্বের দ্বারা ধারণা গঠনে দুটি বৈশিষ্ট্য লেখো। তো উত্তর করবে ইনফরমেশন প্রসেসিং তত্ত্বের দ্বারা ধারণা গঠনের দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বরে করবে শিক্ষার্থী তার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান বস্তু বা অভিজ্ঞতা সম্পর্কে ধারণা গঠন করে। 2 নম্বরে করবে ইনফরমেশন প্রসেসিং তত্ত্বে বিভিন্ন বৈশিষ্ট্যের প্রেক্ষিতে একটি প্রাথমিক ধারণা বা প্রকল্প গঠন করা হয়। 56টা দেখো, প্রত্যক্ষণ ও ধারণার দুটি পার্থক্য লেখো। তো উত্তর করবে প্রত্যক্ষণ ও ধারণা দুটি পার্থক্য হলো, 1 নম্বরে করবে উদ্দেশ্যগত পার্থক্য। প্রত্যক্ষণের উদ্দেশ্য হলো বস্তু বা ব্যক্তি সম্পর্কে সার্বিক চেতনা, অন্যদিকে ধারণার উদ্দেশ্য হলো কোনো বিশেষ শ্রেণীর বস্তুর সাধারণ বৈশিষ্ট্যগুলির মধ্যে সামান্যীকরণ। 2 নম্বরে দেখো নির্ভরশীলতা, প্রত্যক্ষণ সংবেদনের ওপর নির্ভরশীল আর ধারণা গঠন সংবেদন ও প্রত্যক্ষণের ওপর নির্ভরশীল।
57টা দেখো, জিহ্বায় কিভাবে স্বাদ গৃহীত হয়? তো উত্তর করবে জিহ্বায় স্বাদ গ্রহণ হয় স্বাদগ্রাহী কোষ এর মাধ্যমে। খাবারের রাসায়নিক পদার্থ স্বাদগ্রাহী কোষে উদ্দীপনা সৃষ্টি করে, যা স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং স্বাদ শনাক্ত করে। তবে 58টা কি বলেছে দেখো, সংবেদন অঙ্গ হিসেবে জিহ্বার কাজ লেখো। তো উত্তর করবে সংবেদন অঙ্গ হিসেবে জিহ্বার কাজগুলি হলো স্বাদ গ্রহণ, স্পর্শ অনুভূতি, ভাষার গঠন ও উচ্চারণ, খাদ্য পরিচালনা এবং স্বাস্থ্য সংকেত। তারপরে তোমরা 59 নম্বরের প্রশ্নটা দেখো, সংবেদন অঙ্গ হিসেবে ত্বকের কাজ কি? উত্তর করবে সংবেদন অঙ্গ হিসেবে ত্বকের কাজগুলি হলো স্পর্শ অনুভব, তাপমাত্রা শনাক্ত, ব্যথা অনুভব, চাপ ও টান বোঝা এবং সুরক্ষা নিশ্চিত করা। তোমরা 60টা দেখো এবার, বৈহিক কারণ জাত ভ্রান্তবীক্ষণ কাকে বলে? তো উত্তর করবে বৈহিক কারণ জাত ভ্রান্তবীক্ষণ হলো এমন একটি মানসিক বা অনুভূতিজনিত বিভ্রান্তি যেখানে কোনো বস্তুর প্রকৃত রূপ, আকার, অবস্থান বা গতি ভুলভাবে উপলব্ধি করা হয়। এটি মূলত বাইরের কারণ বা পরিবেশগত প্রভাবের কারণে ঘটে। উদাহরণ দেখো, চাঁদ বড় দেখানো, তারপরে পাহাড় কাছাকাছি মনে হওয়া। তোমরা দেখবে কোনো তোমাদের ধারে পাশে যদি পাহাড় থাকে, তোমরা দেখবে মনে হবে পাহাড়টা কাছেই আছে, কিন্তু যত যাবে দেখবে তত দূরে। চলন্ত মেঘ দেখে নিজে ঘোরা অনুভূতি। আমাদের এক সময় মনে হয় যে চলন্ত মেঘ আমরা চলন্ত মেঘ চলছে আর আমরা ঘুরছি। 61টা দেখো, পেশি সংবেদনের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর করবে পেশি সংবেদনের দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বরে করবে তোমরা প্রসারণ ও সংকোচনের অনুভূতি এবং বল প্রয়োগের অনুভূতি। 62টা দেখো, অপটিক নার্ভ কোথায় অবস্থিত? তো উত্তর করবে অপটিক নার্ভ চোখের রেটিনা থেকে শুরু হয়ে মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স পর্যন্ত বিস্তৃত। 63টা দেখো, জ্ঞানেন্দ্রিয় অনুযায়ী সংবেদনকে কিভাবে ভাগ করা যায়? তো উত্তর করবে জ্ঞানেন্দ্রিয় অনুযায়ী সংবেদনকে 5টি ভাগে ভাগ করা যায়। এগুলি হলো দৃষ্টি, যাকে দৃষ্টি সংবেদন, তোমাদের তাকে দর্শন সংবেদনও বলা হয়। শ্রবণ সংবেদন মানে শোনার সংবেদন, তারপরে গন্ধ সংবেদন, তারপরে স্বাদ সংবেদন এবং স্পর্শ সংবেদন। শেষ প্রশ্ন 64টা দেখো, শিক্ষায় প্রত্যক্ষণে গুরুত্ব উল্লেখ করো। যে কোনো দুটি, 2 নম্বরের প্রশ্ন তোমাদের যে কোনো দুটি করতে বলেছে। তো উত্তর করবে শিক্ষায় প্রত্যক্ষণ দুটি গুরুত্ব হলো, একটা করবে শিক্ষণের ওপর প্রভাব বিস্তারকারী ও 2টা করবে জ্ঞানের বাস্তব প্রয়োগে প্রয়োজনীয়। তো আজকে আমাদের এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে, আর তোমাদের যদি খুব দরকার হয় এই 4-6 মার্কের প্রশ্নগুলো আমি সলভ করার চেষ্টা করবো। আর এই ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন হয়ে যেও। আর যারা নতুন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে পরের ভিডিওতে। পাশে থাকার জন্য ধন্যবাদ।